يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হে ঈমানদার, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, তার মানে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়ে দিলাম। কেমন ফরজ করে দিলাম? যেমন তোমাদের নবীর পূর্বে অন্যান্য নবী যেগুলো এসেছিল ওই সমস্ত নবীদের জন্য আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করেছিলাম। রমজানের রোজা বিষয়টা এরকম নয়, আল্লাহ তাআলা অন্যান্য নবীদের সময় অন্যান্য রোজা ফরজ করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতের মতো আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছেন। আর রোজাটা হচ্ছে রমজান মাসের রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি। কেন জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিয়েছি এই জন্য যে বান্দা, যাতে করে তুমি খোদাভীরুতা অর্জন করো, তুমি মুত্তাকিন হও, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভীতি প্রবেশ করে নেই। বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখার মাধ্যমে বান্দা যেন মুত্তাকি হতে পারে, খোদাভীরুতা অর্জন করতে পারে। প্রিয় ভাই সব, প্রশ্ন আসতে পারে, হুজুর রমজানের রোজার মাধ্যমে কেন শুধু তাকওয়া অর্জন হবে, আর অন্যান্য ইবাদত আছে এগুলোর মাধ্যমে হবে না? অন্যান্য ইবাদত যেগুলো আছে এগুলো অনেক সময় আল্লাহকে খুশি করার সাথে সাথে দুনিয়ার মাখলুককে খুশি করার জন্যও হয়ে থাকে। যেমন নামাজ, আমরা অনেকে নামাজ পড়ি না, অথচ কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে সালাত। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে নামাজ পড়ি না। বিয়ে আসছে, বিয়ে আসার সঙ্গে সঙ্গে কোনোদিন উজু করে নাই, দেখা যাবে সেই অজুখানায় গিয়ে কিংবা নিজের টিউবওয়েলে গিয়ে যেভাবেই হোক ডান বাম আগে পরে কম বেশি যেটাই হোক অজু কোনো মতো করে গিয়ে মসজিদে যায় বিয়ের সাথে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, এই বান্দা যে নামাজে গেল এটা কি আল্লাহকে খুশি করার জন্য নাকি বিআইকে খুশি করার জন্য? বিআইকে খুশি করার জন্য। প্রিয় ভাইরা আমার, এইরকম ভাবে যাকাত অনেক সময় অনেক মানুষ করে কি, অমুক দিনে যাকাত দেওয়া হবে, অমুক সাহেবের বাসায় যারা যারা যাকাত গ্রহণ করতে চান সেখানে উপস্থিত হয়ে যান। প্রিয় ভাই সব, দেখা যাবে সেই সমস্ত মানুষরা একেবারে আপনার লাইন ধরে মানুষকে দান করতেছে, ঠিক আছে, কিন্তু সেটাকে আবার আপনার ভিডিও করে ইউটিউবে দিয়ে মানুষদেরকে দেখাইতেছে, আমি এত টাকা দান করলাম, আমি এত বড় দানবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কার অন্তরে কি আছে না আছে আল্লাহ কি জানেন না? আল্লাহ কি জানেন না? অথচ এই যাকাতটা দেওয়া দরকার কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কুরবানির সময় দেখবেন কিছু সাহেব আছেন যারা 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে একটা বিশাল গরু ক্রয় করে। গরু ক্রয় করার পরে গলায় মালা দিয়ে চিকপিকি দিয়ে এলাকায় ঘুরানোর পরে মানুষদেরকে এটা প্রমাণ করতে চায় যে আমি এত বড় কুরবানি করলাম, আমি সবচেয়ে বড় কুরবানি দাতা। সম্মানিত উপস্থিত, বলুন তো দেখি, সে যে এই কুরবানির পশুকে মানুষের দ্বারে দ্বারে নিয়ে গিয়ে ঘুরালো, এটা কি আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। তার মানে হচ্ছে অন্যান্য ইবাদতের মাধ্যমে আল্লাহকে ছাড়া মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, আল্লাহকে খুশি করা বাদ দিয়ে মানুষকে খুশি করার জন্য হয়ে থাকে। কিন্তু রমজান মাসের রোজা
আল্লাহকে ছাড়া মানুষকে খুশি করার জন্য হয় না, বরং আল্লাহকে খুশি করার জন্যই হয়ে থাকে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন সকালবেলা সাহারির টাইমে যখন বান্দা সাহারি খায়, সাহারি খাওয়ার পরে সে সারাটা দিন, প্রিয় ভাইরা আমার, অনাহারে থাকি। অনেক সময় গোসল করার সময় মুখের সামনে পানি চলে আসে, এমন সময় সে নিরিবিলি জায়গায় খাবারের জিনিস সামনে পায়, পেটে কিন্তু চোঁচো করতেছে, প্রসাব হলুদ হয়ে গিয়েছে, পানি এত পরিমাণ পিপাসা লেগে গেছে, মুখের থুতু পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই মানুষের সামনে অসংখ্য অনেক পরিমাণ পানি থাকা সত্ত্বেও, খাবার থাকা সত্ত্বেও, নিরিবিলি পরিবেশে সে খাবারের পরিবেশ থাকা সত্ত্বেও সে খায় না। এমনকি ইফতারি নেওয়ার সময় তার সামনে অনেক দামি দামি খাবার সামনে উপস্থিত থাকে, সামনে খাবার উপস্থিত থাকার পরেও সে খায় না। আমার ভাইরা আমার বন্ধুগণ, সে শুধুমাত্র অপেক্ষা করে আর মাত্র 10 মিনিট আছে, 10 মিনিট পার হলেই আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবারের অনুমোদন দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ার মতো, আমাকে আহার করার মতো আল্লাহ তাআলা অনুমোদন দান করবেন। ভাইরা আমার, যে বান্দা খাবারের সুযোগ থাকা সত্ত্বেও খাবার না খেয়ে 10টা মিনিট অপেক্ষা করে 10 মিনিট পরে যখন আজান হয়ে যায়, ইফতারি করার মতো সময় হয়ে যায়, এমন সময় যে বান্দা ইফতার করলো, আমি আপনাদের কাছে জানতে চাই, বান্দা এতক্ষণ পর্যন্ত তিনি যে না খেয়ে ইফতারের অপেক্ষা করলেন কার ভয়ে? আর একবার জোরে বলুন, কার ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দারে, রমজানের রোজার মাধ্যমে, আরো রোজার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের অন্তরে যে পরিমাণ তাকওয়া অর্জন হয়, আমি আল্লাহ তাআলাকে যে পরিমাণ খুশি করার জন্য তারা অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় তৈরি করে, এই রকম ভয় রোজা বাদ দিয়ে অন্য কোন আমলের মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন হয় না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি আমি কষ্ট করে রোজা রাখলাম, রমজানের রোজা রেখে তাকওয়া অর্জন করলাম। তাকওয়া অর্জন করার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি উপহার দান করবেন? আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দান করবেন? আমার নবী বিশ্ব নবীজি ঘোষণা দিয়ে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো ঈমানের সাথে, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ তাআলাকে খুশি করার আশায়, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, আমার নবীজি ঘোষণা দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, এর চাইতে বড় অফার আর কিছু হতে পারে? সুসংবাদ আর কিছু হতে পারে? হতে পারে না। শুধু তাই নয়, দিনের বেলা আমরা রোজা রাখি, রাত্রিবেলা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করি। প্রিয় ভাইরা আমার, কিয়ামুল লাইল নামাজ আদায় করি। এই যে রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদত করি, এর মাধ্যমে আপনার আমার উপকার কি? আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজানের রজনীগুলো জাগ্রত থেকে আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসের রজনীগুলো সে তাহাজ্জুদের মাধ্যমে, তারাবির মাধ্যমে, কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে রাত্রি যাপন করবে, রাত্রি পান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের, অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি আমি যে রমজান মাসের রোজা রাখি, রোজা রাখলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আর কি প্রতিদান দান করবেন? আপনি আমি নামাজ পড়ি,
আপনি আমি যাকাত প্রদান করি, আপনি আমি হজ করি, আপনি আমি অন্যান্য আমল করি, প্রত্যেকটা আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সওয়াব রেখেছেন। আপনি আমি যদি এশার জামাতের সাথে নামাজ আদায় করি, জামাতের নির্ধারিত সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা এত সওয়াব লিখে দাও। বান্দা যাকাত দান করেছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা ফেরেশতা বান্দার জন্য এত সওয়াবের ব্যবস্থা করে দাও। বান্দা যদি দান করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা ফেরেশতা বান্দার জন্য এতটুকু সওয়াব লিখে দাও। বান্দা যদি হজ করে, বান্দার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ফেরেশতা বান্দার জন্য পরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দাও। কিন্তু বান্দা যখন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তুমি শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছো। তোমার এই রোজা রাখার প্রতিদান, তোমার সিয়াম সাধনের প্রতিদান কোন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে দান করি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমার রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতেই তোমাকে দান করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলুন তো দেখি, মালিক যে সমস্ত কর্মচারীদেরকে ম্যানেজারের মাধ্যমে বেতন দেয়, তাদের নির্ধারিত বেতনের চাইতে বেশি দেয় নাকি স্বাভাবিকটাই দেয়? স্বাভাবিকটাই দেয়। আর কোন সময় মালিক যদি বলে, আমার অমুক অমুক কর্মচারী তারা ভালো কাজ করছে, তাদের প্রতি আমি সন্তুষ্ট, তাদের প্রতি আমি খুশি, খারাপ লাগে বাবা? খারাপ লাগতেছে? মালিক অনেক সময় বলে, আমার অমুক কর্মচারী আমার অনেক উপকার করছে, আচ্ছা তুমি দাঁড়াও, ওরা যাক, ওদেরকে ওদের প্রতিদান দিয়ে দাও, ওদের যে প্রতি মজুরি সারাদিন কাজ করে যা পাওয়ার তাদেরকে সেটা দিয়ে দাও। দিন পার হয়ে গেছে, 500 টাকা দিন তাদেরকে পার করে দাও। সম্মানিত উপস্থিতি, দেখা যায় যে কর্মচারী মালিককে সন্তুষ্ট করে, মালিকের মনের আশা পূরণ করে, মানুষের যা মালিকের যা দরকার সেটা করে যে কাজ করছে, তাকে বলে তুমি থাকো, এবার তোমার যা লাগবে সব আমি দেখব। সম্মানিত উপস্থিতি, দেখা যাবে ওই কর্মচারীটা মানুষ হিসাবে অন্যান্য কর্মচারীর মতোই মানুষ, কিন্তু এখন কাজের একটু ডিফারেন্স হওয়ার কারণে, কাজের মধ্যে গুণমানের দিক দিয়ে কম বেশি হওয়ার কারণে মালিক বলে, তুমি আমার জন্য সব কিছু করছো, আমি তোমার যা হাজত আছে, যা প্রয়োজন আছে সব কিছু আমি দেখে নেব। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই তুমি রোজা রেখেছো, দুনিয়ার কোন মাখলুককে রোজা রাখার খুশি করার জন্য রোজা রাখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, এ রোজার প্রতিদান আমি ফেরেশতার মাধ্যমে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তোমাকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি প্রতিদান দান করেন, সওয়াব দান করেন, কম দিবেন না বেশি দিবেন? জোরে বলেন, বেশি দান করবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে রমজানের এত গুরুত্বপূর্ণ ফজিলত, রমজান মাস আসলে রোজা রাখা লাগবে নাকি সারাদিন খেয়ে খেয়ে দিন পার করব? রোজা রাখা দরকার আছে না? অনেক ভাই বলবে, হুজুর ক্ষুধা যন্ত্রণা বাঁচি না, থাকতে পারি না, পেটে হেভি গ্যাস হয়, বলে কি বলে না? আরে ভাই, তুমি তো গ্যাসের চিন্তা করতেছো, মুহূর্তের মধ্যে তোমার যদি মৃত্যু হয়ে যায়, আখিরাতে তোমার কি অবস্থা হবে এই চিন্তা তোমার হয় না কেন? কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কষ্ট হোক, কষ্ট হলেও আল্লাহ তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতের কল্যাণের জন্য আমাদেরকে কষ্ট করে হলেও রোজা রাখতে হবে। রোজা তো কষ্টেরই জিনিস, রোজা তো কষ্টেরই জিনিস। কোন ব্যক্তি কষ্টের জিনিসকে যদি কষ্টকর বলে, তাহলে তো আসলে সে ধান্দাবাজ। কি বলেন ঠিক কিনা? আখিরাতে সবাই মুক্তি পাইলেও হয়তো সে মুক্তি নাও পেতে পারে, কারণ আল্লাহ তাআলার হিসাবে সে ধান্দাবাজ হিসাবে স্বীকৃত। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনার শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যত নবীদেরকে পাঠাইছেন, নবীদের যারা উম্মত ছিল, উম্মতদের জন্য কর্তব্য ছিল নবীকে অনুসরণ করে চলাম। ওই ব্যক্তিকে অনুসরণ করা হয় যে যাকে ভালোবাসে। যেমন দুনিয়াতে এখন আমরা লক্ষ্য করে দেখি, বর্তমান সময়ে আপনার বিপিএল খেলা চলতেছে। বিপিএল খেলার সময় এক একজন এক এক দলকে অনুসরণ করে। বাবাজিরা না বুঝলেও যুবক ভাইরা কিন্তু বুঝবেন,
অবশ্যই হুজুর আপনি কথা কিন্তু সত্য বলেছেন, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে সাকিবের দল অনুসরণ করেন, অনেকে তামিমের দলকে অনুসরণ করেন, অনেকে মুশফিকের দল অনুসরণ করেন। অনুসরণ করতে গিয়ে সে সবসময় সাকিবকে ভালোবাসে, এই জন্য সাকিবের জার্সিটা সে সবসময় পিছনে লেগে রাখে। সাকিব কিভাবে চুল কাটে সেভাবে সাকিব আল হাসানের মতো চুল কাটার চেষ্টা করে। তামিম ইকবালকে যে ভালোবাসে, তামিম ইকবাল কিভাবে চুল কাটে সেভাবে চুল কাটার চেষ্টা করে। তামিম ইকবাল কোন জার্সি পরল, কত নম্বর জার্সি পরল, সে সেই জার্সি পরে তামিম ইকবালকে অনুসরণ করার চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, বলুন তো দেখি, তামিম ইকবালের জার্সি সে পরল তামিমকে ভালোবেসে না, নাকি না ভালোবেসে? ভালোবেসে। তামিমের ভালোবাসা আছে বিদায় সে তামিমের অনুসরণ করতে গিয়ে তার পোশাক পর্যন্ত পরে, তার চুল কাটাকে অনুসরণ করে। দুনিয়ার সাধারণ মানুষকে ভালোবাসতে গিয়ে যদি আমরা তাদের চুল কাটাকে অনুসরণ করি, সাকিবকে ভালোবাসতে গিয়ে তার চুল কাটা অনুসরণ করি, তামিমকে ভালোবাসতে গিয়ে তার চুল কাটা অনুসরণ করি, তারপরে বিদেশি যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদেরকে ভালোবাসতে গিয়ে, আফ্রিদিকে ভালোবাসতে গিয়ে তার পোশাককে অনুসরণ করি, মেসিকে ভালোবাসতে গিয়ে মেসির জার্সি যদি আমরা পরে থাকি, এটা তো দুনিয়ার সাধারণ মানুষ, এদেরকে অনুগত করার কথা বলা হয় নাই, তাদের অনুসরণ করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন শেষ নবীর উম্মত করে। আল্লাহ তাআলা শেষ নবীর আনুগত্যতা স্বীকার করার কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি শেষ নবীর আনুগত্যতা স্বীকার করি, নেই নবীজির অনুসরণ করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রে আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, প্রিয় ভাই সব, আমরা মুমিন হিসাবে কাকে ভালোবাসি? আর জোরে বলেন কাকে? যারা আল্লাহকে ভালোবাসেন চিৎকার দিয়ে আল্লাহর নাম বলবেন। বলুন তো দেখি আমরা কাকে ভালোবাসি? আর একবার জোরে বলেন কাকে? আল্লাহকে ভালোবাসি। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে চলে। আর আপনি নবীকে অনুসরণ করে চললে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি লাগবে? নবীর ভালোবাসা, নবীর আনুগত্যতা। নবীর ভালোবাসা কি? নবীর ভালোবাসা মানে এমন মাজারে গিয়ে আপনার শুকনা টান দেওয়া, মাজারে গিয়ে শুকনা টান। তারপরে অনেকে দেখা যাচ্ছে আপনার মুছ এমনভাবে রেখে দেয়, রসুল বললেন মুছ কাটো, আর তারা বলে আমি রসুলকে ভালোবাসি খাজা বাবার অনুসরণে। আর খাজা বাবা এমন খাজা বাবার অনুসরণ করে যে খাজা বাবা আপনার প্রসাব করে পানি নেওয়া তো দূরের কথা, পায়খানা করেও পানি নাই না। এইরকম খাজা বাবা দুনিয়াতে আসে না নাই? আসে না নাই? কত ল্যাংটা বাবা দেখা যায়, ল্যাংটা বাবা। এটা মুশরিক ভাই যারা আছেন আমাদের দেশ সহ আমাদের ভারতে, যারা মুশরিক উলঙ্গ হয়ে চলে, এমন অনেক তাদের এরকম ঠাকুর মাকুর ইত্যাদি আছে। আমাদের কিছু মুসলমানদের মধ্যে তারাও সাধারণ মুসলমানদেরকে বিধর্মের পথে নিয়ে যাওয়ার জন্য, ইসলামের বাইরে নিয়ে যাওয়ার জন্য তাদের কাঠামো নিয়ে মুসলমানদেরকে বলে যে এটা হচ্ছে অস্বাভাবিক একজন মানুষ, এটা হচ্ছে নিষ্পাপ ব্যক্তি। এইরকম মানুষ হয় না, আসলেই সে অস্বাভাবিক মানুষ। কারণ মানুষের স্বাভাবিকতা হয় মানুষ বড় হলে সে সুন্দর পোশাক পরে তার সব কিছু ঢেকে রাখবে। আর যে ব্যক্তি বড় হওয়ার সাথে সাথে সব খুলে দেয়, সে তো আসলেই তো অস্বাভাবিক মানুষ। কি বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এ সমস্ত বাবা যারা গাঞ্জা খেয়ে দাড়ি মোছ লাল করে ফেলে দেয়, তাদের দিকে মানুষদেরকে আহ্বান করে। প্রিয় ভাইরা আমার, বলতে চাই যে এই সমস্ত মানুষদেরকে অনুসরণ করে চললে আপনি আমি হেদায়েত পাবো না, আপনার আমার ঠিকানা হয়ে যাবে ওই যে ব্যক্তি দুনিয়াতে মূর্তি পূজা করে দুনিয়াতে জীবন পার করলো, তার ঠিকানা আর আমার ঠিকানা, আপনার ঠিকানা আখিরাতে দেখা যাবে একই স্থান হবে। চিল্লা বলে বলে আপনাকে আমাকে কিভাবে রসুলকে চিনতে হবে? রসুলের আদর্শ কারা মেনে চলে, নবীর আদর্শ কারা মেনে চলে, তাদেরকে অনুসরণ করে চলতে হবে।
আমার নবীজি ঘোষণা দিয়ে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হচ্ছে নবীদের ওয়ারিস। তার মানে নবীর কৃষ্টি কালচার যদি আপনাকে আমাকে নিতে হয়, নবীর ওয়ারিস যারা আছে তাদেরকে ফলো করে চলতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকে, নবীর আদর্শ আপনার আমার অন্তরে থাকে, নবীর আদর্শকে যদি আপনি আমি অনুসরণ করে চলতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসবো। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দা যেহেতু আমার নবীর সুন্নাতকে মেনে চলেছে, আমার নবীর আনুগত্যতা স্বীকার করেছে, আমার নবীর সুন্নতকে মেনে চলেছে, নবীকে ভালোবেসেছে, আমার নবীর জন্য সে সব কিছু ত্যাগ স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। বান্দার প্রতি খুশি হয়ে গিয়ে বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করলাম না, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহিম নামের পরিচয় দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলা দয়াবানের পরিচয় দিয়ে আপনাকে আমাকে দয়া করে ক্ষমা করে, আল্লাহ তাআলা অনুগ্রহ করে আপনাকে আমাকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, নবীর আদর্শকে আমার জমিন থেকে, আল্লাহর জমিন থেকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে, নবীর ওয়ারিসদের মাদ্রাসাকে আজকে পৃথিবীর জমিন থেকে গুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি নবীর উম্মত হয়ে থাকি, নবীর প্রকৃতপক্ষে উম্মত হিসাবে দাবি করে থাকি, আজকে নবীর মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দেওয়া হবে আর আপনি আমি বসে বসে আঙ্গুল চুষবো, আনন্দ করে দিন পার করব, এটা কোনোদিন মুসলমান বা নবীর উম্মতের কাজ হতে পারে? কাজ হতে পারে? কখনোই হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, নবীর আদর্শ রক্ষা করার জন্য আজকে যারা কোরআনের প্রতি হাত তুলতেছে, আজকে যারা দেওবন্দের মতো মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, হুঙ্কার দিচ্ছে, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা মুসলিম জাতি, আমরা নবীর আদর্শ গ্রহণ করে আমরা চলি। আমাদের নবীর আদর্শের মাধ্যমে সারা বিশ্ব আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বতার মাধ্যমে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের আল্লাহ পাক খেলাফতের ব্যবস্থাকে, শাসন ব্যবস্থাকে মুসলমানদের হাতে করে দিয়েছিলেন। আজকে যদি মুসলমানদের ধর্মীয় গ্রন্থ, মুসলমানদের মাদ্রাসা মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার মতো কেউ ষড়যন্ত্র করে, দুঃসাহস দেখায়, আমরা মুসলমানরা যদি আরেকবার তরবারি হাতে তুলে নেই, এই সমস্ত কাফের মুশরিকরা পালানোর মতো কোনো জায়গা পাবে না। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সিরাজগঞ্জবাসীকে আমি উদাত্ত আহ্বান দিয়ে জানিয়ে দিতে চাই, অদূর ভবিষ্যতে ইসলামের বিভিন্ন প্রকার দেখা যাচ্ছে বিপদ আপদ আসতেছে। ইসলামের জন্য যদি ইসলামের গাছের গোড়ায় যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রক্ত এবং জীবন দিয়ে যদি ইসলামকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে আলেমদের পক্ষ থেকে আহ্বান করা হয়, ইসলামের জন্য রক্ত দিতে, জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকল বেলা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাস হাত নামান। সম্মানিত উপস্থিতি, কালকে খবর দেখলাম দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন? নাম শুনছেন না? দেওবন্দ মাদ্রাসা আমাদের মুসলমানদের প্রাণপ্রিয় একটি প্রতিষ্ঠান। শত শত বছর যাবৎ যে প্রতিষ্ঠানটা সেখানে অবস্থিত, মুসলমানরা সেখান থেকে ধর্মীয় শিক্ষা সারা বিশ্বে প্রচার করে থাকে। ধর্মীয় প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের দেশের অনেক ভাইরা ইসলাম শিক্ষা গ্রহণ করে, কোরআন শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে এসে ইসলাম প্রচার করেন, সারা বিশ্বে প্রচার করেন। আজকে সর্বপ্রথম আপনার মুসলমানদের একটি অন্যতম মসজিদ, বাবরি মসজিদকে ভেঙে তারা জোর জুলুম করে তারা বাবরি মসজিদকে মন্দিরে রূপান্তরিত করলো। আল্লাহর ঘর মসজিদ, যেটা একবার মসজিদ হয় সেটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। সেটা কোনোদিন মন্দির বা গির্জায় কোনোদিন রূপান্তরিত হতে পারে না, মন্দিরে কোনোদিন পরিবর্তিত হতে পারে না। এটা আজকে আমরা
হয়তোবা আমাদের শক্তি কমের কারণে আমরা কোনো কিছু করতে পারতেছি না, তবে একথা তাদেরকে স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা যখনই আমাদেরকে সুযোগ দান করবেন সেদিনই আমরা আমাদের অতীতের সেই বাবরি মসজিদকে পুনরায় মসজিদ হিসাবে আমরা তৈরি করব এবং তাদের যেই সমস্ত আমাদের ধর্মীয় আঘাত করে তারা যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো করতেছে সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা মনে করি নামাজ পড়লেই হয়ে যাবে, রোজা রাখলেই হয়ে যাবে, যাকাত দিলেই হয়ে যাবে। না ভাই, এতটুকু আপনার জন্য আমার জন্য যথেষ্ট নয়। আমার নবীর আদর্শ ছিল, মক্কায় যখন নবীজি অবস্থান করলেন হিজরতের আগে আমার নবীজিকে যখন কাফের মুশরিকরা মেরেছিল, আঘাত করেছিল, নবীজি হাত টিপে দিয়ে বলেছিল যে আমাকে মেরে আপনি কতই না আঘাত পেয়েছেন, কতই না ব্যথা পেয়েছেন। অথচ ওই নবী আবার যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আমার নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা জিহাদের বিধানকে ফরজ করে দিলেন। আমার নবীজি স্বেচ্ছায় অনেকগুলো জিহাদে অংশগ্রহণ করলেন। জিহাদে অংশগ্রহণ করে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আমার নবীর মাথার মধ্যে হেলমেট ঢুকে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার নবী শান্তি শান্তি বলে হিজরতের পরেও তো ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হাত মুলিয়ে দিয়ে বলতে পারতো, আমাকে মেরে কত ব্যথায় আপনি কতই না কষ্ট পেয়েছেন, কত ব্যথাই না পেয়েছেন। প্রিয় ভাইরা আমার, ইসলামের যখন যেটা তাকাজা আসবে তখন সেটা মেনে নিয়ে সে অনুযায়ী নিজের জীবন গড়াটাই হচ্ছে ইসলামের নাম, ইমানদারের নাম। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে ইসলামকে চিরতরে মুছে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশ, যে দেশে 95% মুসলমান, এদেশের মুসলিম সন্তানরা যারা ধর্মীয় বই পড়বে, ধর্মীয় বই, ইসলাম শিক্ষা যে কিতাবটা ইসলাম শিক্ষা বই, এই ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেখা যাবে মুসলমানদের যে শিক্ষা, এই শিক্ষার ভিতরে কলা কৌশলে হিন্দু ভাইদের আর অন্যান্য বিধর্মীদের বিভিন্ন প্রকার প্রতিমা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে এর মাধ্যমে আপনাকে আমাকে তারা কি বুঝ দিতে চায়, কি বুঝাইতে চায়? তারা চাচ্ছে আস্তে আস্তে কলা কৌশলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে কলা কৌশলে তারা মুশরিকে পরিণত করতে চায়, কাফেরে পরিণত করতে চায়। চিল্লা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি জানতে চাই, আপনি আমি কি চাই আপনার আমার সন্তান ইসলাম থেকে অন্য ধর্মে যাক? আপনি আমি কি চাই ইসলাম ছেড়ে দিয়ে তারা অন্য ধর্মে যাক? এটা কখনোই চাই না। এজন্য সবসময় না চোখ কান খোলা রাখতে হবে, কখন ইসলামকে নিয়ে কি প্রকার ষড়যন্ত্র আসতেছে। এই সমস্ত ষড়যন্ত্র যদি আপনি আমি মোকাবেলা করতে না পারি, একদিন আপনার আমার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো সুযোগ থাকবে না, সিজদা দেওয়ার মতো সুযোগ থাকবে না, রোজা রাখার মতো সুযোগ থাকবে না। সেদিন আসার আগেই আপনাকে আমাকে অবশ্যই সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ইসলামের জন্য সব কিছু দিয়ে হলেও ইসলামকে আপনাকে আমাকে সমুন্নত রাখতে হবে, ইসলামের জন্য জীবন কুরবানি করে দিতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য কেমন আমরা কুরবানি করব, রসুলের নবীর সাহাবীদের কাছ থেকে আমাদের শেখা দরকার। নবীর সাহাবীরা কেমন তারা কুরবানি করেছিলেন, কি বলেন ঠিক কিনা? নবীর সাহাবীদের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে না? সাহাবীদের কাছ থেকে নবীর ইসলাম আমাদেরকে শিখতে হবে, আল্লাহর ইসলাম শিখতে হবে। নবীর সাহাবীরা কেমন তারা কুরবানি করেছিলেন। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এই সাহাবীর জীবনী পড়ে দেখেন, নবীর সাহাবী তিনি কেমন ইমানদার ছিলেন। আমার ভাইরা, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে সে এমন একজন যুবক ছিলেন, সকালে একটি পোশাক পরলে, একটি শার্ট পরলে, একটি পাঞ্জাবি পরলে বিকেলে সেই পাঞ্জাবি পরতো না, বিকেলে পরলে সকালে, পরের দিন সকালে আর সেই পোশাক পরতো না। বলুন তো দেখি, এ গরিব ঘরের সন্তান না ধনী ঘরের সন্তান? আপনারা মনে হয় বোঝেন নাই, যদি বুঝে থাকেন একটু জোরে বলেন, গরিব ঘরের সন্তান না ধনী ঘরের সন্তান? ধনী ঘরের সন্তান। কেন? ধনীরাই বারবার পোশাক পাল্টায়, কি বলেন ঠিক কিনা? এরপরে হযরত মুসাব ইবনে উমাইর এমন পোশাক পরতেন যেটা একবার পরলে দ্বিতীয়বার পরতেন না। আর এমন ব্র্যান্ডের তিনি আতর ব্যবহার করতেন। আতর ব্যবহার করে একটা রাস্তা দিয়ে চলে গেলে পরে ওই রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে বুঝতে পারতো যে না, নিশ্চিত এদিক দিয়ে মুসাবি গেছে, কারণ এই আতর সে ছাড়া অন্য কেউ ব্যবহার করে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবের আড্ডার শেষ ছিল না।
মুসাব ইবনে উমাইর যেই দিক দিয়ে যায় তার সাথে দেখা যাচ্ছে 20-50-100 জন যুবক সবসময় লেগেই থাকতো। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলতেছেন, লক্ষ্য করে দেখলেন কেমন যেন সুমিষ্ট আওয়াজ কানের মধ্যে ভেসে আসতেছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীর সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক এইবার সাউন্ডকে লক্ষ্য করে করে সাউন্ডের পিছনে পিছনে রওনা হলেন। কোথায় থেকে এত সুন্দর সুমিষ্ট আওয়াজ ভেসে আসতেছে। এক পর্যায়ে তিনি সাউন্ডের কাছে গিয়ে দেখলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখে সঙ্গে সঙ্গে, আমার নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন, নবী গো, এতদিন পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আপনার কাছ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য, আপনার কাছ থেকে আমাদেরকে বিরত রাখার জন্য বিভিন্ন প্রকার আপনার সম্পর্কে মিথ্যা তহমত দিয়েছে। আপনার সম্পর্কে তারা বলতো আপনি নাকি মাজনুন, আপনি নাকি পাগল, আপনি নাকি মিথ্যাবাদী, আপনি নাকি মানুষকে অন্যায় পথে, অন্য ধর্মে নিয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, এখন আমি জানতে পারলাম এতদিন পর্যন্ত তারা যে সমস্ত কথা বলেছিল সবগুলো মিথ্যে। আমি নিশ্চিত হলাম আপনি হলেন সত্য নবী। আপনার চাইতে দুনিয়াতে সুন্দর মানুষ আর ভালো মানুষ আর দ্বিতীয় কোনো হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ে ইমানদার বানিয়ে দিন, আমি মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মুসাব, ইমানদার হবে ভালো কথা, কিন্তু একটি জিনিস, ইমানদার হওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হবে। মুসলমান হওয়ার পরে বিভিন্নভাবে অত্যাচার আসবে, জুলম আসবে, নির্যাতন আসবে। হতে পারে তোমার বাড়ি থেকে তোমাকে বাহির করে দিবে, হতে পারে তোমার বন্ধু বান্ধব যারা তোমার পাশেই থাকতো আজকে তোমাকে বয়কট করবে, হতে পারে তোমার সুন্দর পোশাকটা আর তোমার শরীর নাও থাকতে পারে। তুমি কি এই পরীক্ষার সময় তুমি কি নিজেকে কন্ট্রোল করতে পারবে, ঈমান অবস্থায় থাকতে পারবে? নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি সিদ্ধান্ত নিয়েছি, ঈমান যখন একবার নিয়ে এসেছি, আমার উপর যতই অত্যাচার হোক না কেন, জুলুম হোক না কেন, নির্যাতন হোক না কেন, ঈমান যখন নিয়ে এসেছি, আমার জীবন চলে যাবে তবু আমি কাফেরদের কাছে ঈমান দিব না, জীবন দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাহাবী বললেন, নবী গো, ঈমান এনেছি যখন, যতই অত্যাচার হোক না কেন, জুলুম হোক না কেন, জীবন দিয়ে দেব, কিন্তু কাফেরদের কাছে আমি নতি স্বীকার করব না, কাফেরদের কাছে আমি ঈমান দিব না। ঈমান এনেছি, ঈমান নিয়ে জীবন দিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি এইবার মুসাব ইবনে উমাইরকে বললেন, ঠিক আছে, এখন তোমাকে কালিমা পড়ানো যায়, ঈমানদার বানানো যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি মুসাব ইবনে উমাইরকে এবার কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার নবী এইবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে কোরআন শিখতেছেন, আমার নবীজির কাছ থেকে নবীর আদর্শ নবীর সুন্নাহ শিখতেছেন, নামাজ শিক্ষা গ্রহণ করতেছেন, অন্যান্য মাসাইল শিক্ষা গ্রহণ করতেছেন, গোপনে গোপনে সব কিছু শিখতেছেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে যখন এই খবর চলে গেল যে মুসাব আর আগের ধর্মে নেই, মুশরিকদের ধর্মে নেই, কুফরি ধর্মের মধ্যে নাই, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার তার মামা, তার খালু আর ইত্যাদি যে সমস্ত আত্মীয় স্বজন ছিল তাদেরকে ডেকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানাইলেন। সকলের পক্ষ থেকে সিদ্ধান্ত হলো মুসাবকে যে কোনো আমলে ইসলাম থেকে ফিরিয়ে নিতে হবে। এই ইসলাম থেকে ফিরিয়ে আনতে গিয়ে যদি তাকে কারাগারে আবদ্ধ করে রাখার দরকার হয়, কারাগারে আমরা আবদ্ধ করে রাখব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে আবদ্ধ করে রাখা হলো, হাতে বেড়ি পরানো হলো, শিকল পরানো হলো। এরপরে মুসাব ইবনে উমাইরের উপর অত্যাচার শুরু হয়ে গেল। ইসলাম ছাড়ো, ঈমান ছাড়ো, আগের ধর্মে ফিরে আসো, আমাদের ধর্মে ফিরে আসো। মুসাব ইবনে উমাইরকে অনেক অত্যাচার করা হয়, কিন্তু আগের ধর্ম নবীজির ধর্ম ছাড়ে না, আল্লাহর ধর্ম ছাড়ে না, ইসলাম ছাড়ে না। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর যখন অনেক দুর্বল হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, খাবার খাই না। মুসাব ইবনে উমাইরের গায়ে আগের মতো সুন্দর পোশাক নাই, মুসাব ইবনে উমাইরের গায়ে এবার চটের পোশাক উঠে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইরের শরীর যখন দুর্বল হয়ে পড়ে গেল, মা এবার সিদ্ধান্ত নিলেন মুসাব ইবনে উমাইর খাবার খাই না, তাকে যে কোনো মূল্যে খাবার খাওয়াইতে হবে, কারণ খাবার না খাওয়াইলে সন্তান তো আর দুনিয়াতে বেঁচে থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা তো মা, মায়ের মতো দুনিয়াতে আর কেউ হয় না। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সন্তানের জন্য দুনিয়াতে যিনি সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেন তিনি হলো একমাত্র মা। চিন্না বলেন ঠিক কিনা? হযরত মুসাব ইবনে উমাইরের মা সিদ্ধান্ত নিলেন সন্তানকে যে কোনো মূল্যে খাবার খাওয়াইতে হবে। খাবার না খাইতে খাইতে তার শরীরটা শেষ হয়ে গেল। কখন যেন মুসাব ইবনে উমাইর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মুসাবকে বলে, বাবা খাবার খাও। মুসাব ইবনে উমাইর বলে, না মা, না, আমি খাবার খাবো না, তবে একটি কথা যদি আমার শোনো তাহলে আমি খাবার খাইতে পারি। সেটা হলো, আমার দুই হাতটা তুমি ছেড়ে দাও, আমাকে লকআপ থেকে মুক্ত করে দাও, দুই পাটা খুলে দাও, আমাকে কারাগার থেকে মুক্ত করে দাও, এখানে আর আমি আসবো না, আমি খাবার খাবো। মা সিদ্ধান্ত নিলেন সন্তান বেঁচে থাকতে হবে, ধর্ম যেটাই হোক না কেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইরকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিল আমার নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর যখন নবীর সামনে চলে গেলেন, সাহাবায়ে কেরামগণ সাইড থেকে বলতেছেন, নবী গো, ওই যে দেখেন আপনার সাহাবে মুসাব আসতেছে। আমার নবীজি যখন দেখলেন আসলে মুসাব আসতেছে, মুসাবের গায়ে আগের মতো সুন্দর পোশাক নাই। যে মুসাব সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতেন না, সে মুসাবের গায়ে এখন দেখা যায় চটের পোশাক। যে পোশাকের মধ্যে অনেকগুলো তালে রয়েছে। আমার নবীজি মুসাবের অবস্থা দেখে নবীজি কান্নায় ভেঙে পড়লেন। আরে আমার সুন্দর এই ফুটফুট যুবক মুসাবকে কেমন অবস্থা করেছে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার কারণে, মুসলমান হওয়ার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি মুসাব ইবনে উমাইরকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, মুসাব রে, ঈমান আনার আগেই কিন্তু তোমাকে বলেছিলাম ইসলাম গ্রহণ করলে তোমার উপর অত্যাচার আসবে, জুলুম আসবে, তোমার প্রতি বিভিন্নভাবে পরীক্ষা আসবে, তোমার মা বাবা তোমাকে বয়কট করতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমাকে বয়কট করে চলে যেতে পারে, তোমার সুন্দর পোশাক নাও থাকতে পারে। আজকে আমি লক্ষ্য করে দেখতেছি তোমার সেই পরীক্ষার দিন চলে এসেছে, তোমার সেই কষ্টকর দিন চলে এসেছে। হযরত মুসাব ইবনে উমাইর বললেন, নবী গো শোনেন,
আমি ইসলাম গ্রহণ করার আগে আমার পোশাকের কমতি ছিল না, সুন্দর সুন্দর পোশাক পরিধান করতাম, আমার বন্ধু বান্ধবের অভাব ছিল না, আমার মা বাবার পক্ষ থেকে আমাকে হেল্প করার কোনো কমতি ছিল না, আমার মা বাবার কাছে যা চাইছি তাই পাইছি। ইসলাম গ্রহণ করার পরে যদিও আমার সুন্দর পোশাক নাই, আমার বন্ধু বান্ধব নাই, আমার মা বাবা আমার পাশে নেই, কিন্তু তার সত্ত্বেও আমি বলতে পারি নবী গো, ইসলাম আনার আগে, ইসলাম আনয়ন করার আগে, ঈমান আনার আগে, ইসলাম গ্রহণ করার আগে আমার অন্তরে যে শান্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে আমার অন্তরে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর তার ঈমানের কথা এভাবে প্রকাশ করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রকৃতপক্ষে যারা ঈমানদার তারা দুনিয়ার কোনো সম্পদের আশা করে না, সম্পদের লোভী পড়ে না, দুনিয়ার কোনো রাজার ইত্যাদি কোনো নেতার কাছে গিয়ে ধন্না দিয়ে দুনিয়ার কোনো লোভ আশা করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রকৃতপক্ষে যারা ঈমানদার দুনিয়ার লোভ না করে আল্লাহর জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়। চিল্লা বলুন ঠিক কিনা? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেলেন, নবীজি অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। মুসআব বললেন, নবী গো, ওই সময় আমার সম্পদের কমতি ছিল না, সুন্দর পোশাক ছিল, সব কিছু ছিল, কিন্তু অন্তরে শান্তি ছিল না। ঈমান আনার পরে যদিও আমার শরীরে চট আছে, কিন্তু আল্লাহ তাআলা, চট থাকলে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে ঈমানি শান্তি দান করেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শেষ করব আর সামান্য একটু সময়। প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইরের শেষ ফিনিশিং কি হয় জানার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইরা আমার নবীজি যখন মুসআব ইবনে উমাইরকে পাইলেন, মুসআবকে বললেন, মুসআব তুমি এখানে থেকো না, এখানে থাকলে যে কোনো সময় তোমাকে তারা আক্রমণ করে শেষ করে দিতে পারে, যাও হাবশা হিজরত করে চলে যাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে চলে গেলেন। হিজরত করে যাওয়ার পরে সেখানে আমল করে, কিন্তু মনে শান্তি পায় না। শান্তি পাবে কোথায়? যেই নবীর কোরআন তেলাওয়াত শুনে তিনি ইসলাম গ্রহণ করেছেন, নবীকেই দেখা যাচ্ছে না। নবীকে দেখতে না পাইলে মনে কি আর শান্তি পাওয়া যায়? নবীকে দেখলে কি শান্তি পাওয়া যায়? একমাত্র তারাই বলতে পারে। আজকে নবী নেই, কিন্তু নবীর রওজা আছে। নবীর রওজায় গিয়ে যারা সালাম দেয়, নবীকে যারা স্বপ্ন যুগ হলেও নবীকে একবার দেখেছে, তারাই প্রকৃতপক্ষে বুঝতে পারে নবীকে দেখার স্বাদ কেমন। চিল্লা বলুন ঠিক কিনা? এই জন্যই তো কত পাগল আছে যা কামাই করে সব দিয়ে বারবার ওমরায় যায়। কি বলেন ঠিক কিনা? বারবার ওমরায় যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হজ ওমরার জন্য কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, মুসআব ইবনে উমাইর আমল করে ভালো লাগে না, চলে আসলেন আবার মক্কায় আসার পরে মদিনা থেকে একটি গ্রুপ এসে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করলেন। সেই দলটি চলে গেল। পরের বছর আরেকটি দল আসলো, ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন। আনার পরে নবীকে বললেন, নবী গো, আমরা তো ঈমান আনলাম, ইসলাম গ্রহণ করলাম, কিন্তু ইসলামের শিক্ষা দরকার, এটা তো আমাদেরকে শেখানোর মতো সেখানে কেউ নাই। আপনি যদি একজন শিক্ষক দান করতেন তাহলে আমরা ইসলাম শিখতে পারতাম, তার কাছ থেকে ঈমান শিখতাম, তার কাছ থেকে আমল শিখতাম, শিখে আমরা আমল করতাম, তার দেখা যাচ্ছে ইমামতিতে আমরা নামাজ আদায় করতাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, মুসআব ইবনে উমাইর সেই হচ্ছে সবচাইতে মদিনায় পাঠানোর মতো একজন যোগ্য সন্তান, যোগ্য ছেলে। আমার নবী সিদ্ধান্ত নিলেন মুসআবকে মদিনায় তাদের সাথে পাঠাবেন। মুসআবকে বললেন, মুসআব যাও, মদিনায় গিয়ে তুমি ইসলামের দাওয়াত শুরু করে দাও আর ইসলামের তালিম শুরু করে দাও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে ইসলাম শিক্ষা দান করতেছেন, কোরআন শিক্ষা দান করতেছেন, নামাজ শিক্ষা দান করতেছেন, আর মানুষদের কাছে দাওয়াত দিতেছেন। কাফের মুশরিকদের মধ্যে অল্প দিনের মধ্যেই মদিনায় 1 বছরের মধ্যে 150-র অধিক মানুষ ইসলাম গ্রহণ করলো। আমার নবী গিয়ে দেখলেন অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাই সব, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ছিলেন বিচক্ষণ মেধার অধিকারী। মুসআব ইবনে উমাইর যার তার কাছে দাওয়াত নিয়ে যাইতেন না। একটি দল থাকলে সেই দলের যে মূল নেতা তার কাছে দাওয়াত দিতেন। তিনি জানতেন
যে একটা দলের মূল নেতা যদি আমার কাছে আয়ত্তে চলে আসে, আমার হাতে চলে আসে, বাকিগুলো এমনি চলে আসবে। এজন্য তিনি দলের নেতাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের দিকে নিয়ে আসতেন, ইমানের দিকে নিয়ে আসতেন, আর তার সাথে যেগুলো থাকতো বন্ধু বান্ধব সেগুলো এমনি মুসলমান হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার এভাবে যখন মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসতেছেন, আস্তে আস্তে এক পর্যায়ে আমার নবীজি যখন হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ তাআলা জিহাদের বিধান নাযিল করে দিলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য আল্লাহর রাস্তায় বান্দা তুমি জিহাদ করো, জিহাদ করার মতো জিহাদ করো। আল্লাহ তাআলা জিহাদের বিধান নাযিল করে দিলেন। অনেক যুদ্ধ শুরু হয়ে গেল, তার মধ্যে সর্বপ্রথম মুসলমানদেরকে আল্লাহ তাআলা যে যুদ্ধে বিজয় দান করেছেন বদর যুদ্ধ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং সেই বদর যুদ্ধে অংশগ্রহণ করে কাফেরদেরকে, অনেক কাফের মুশরিকদেরকে কুচুকাটা করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আপনার উহুদের যুদ্ধের সময় আসলো, আমার নবীজি যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। এরপরে সেনাপতি নির্ধারণ করবেন কার হাতে সেনাপতির ঝান্ডা তুলে দেওয়া যায়, কালেমা খচিত এই পতাকাটা কার হাতে দেওয়া হবে। নবীজি এবার হিসাব করতে করতে লক্ষ্য করে দেখলেন আমার মুসআব সে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য তার যত প্রকার ত্যাগ আছে সব ত্যাগ স্বীকার করেছেন। মা বাবা তাকে বাহির করে দিয়েছে। মুসআব ইবনে উমাইর তার সুন্দর পোশাকের দিন শেষ হয়ে গেছে, মুসআব ইবনে উমাইরের সম্পদ শেষ হয়ে গেছে। মুসআব ইবনে উমাইর একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বন্ধু বান্ধবদেরকে বর্জন করেছে। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য এত কিছু করলো, সেই মুসআব একমাত্র এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পেতে পারে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মুসআব ইবনে উমাইরের কাছে এবার আমার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরকে বললেন, মুসআব এই যুদ্ধে আমি তোমাকে সেনাপতির দায়িত্বে দেখতে চাই। এই ঝান্ডা তুলে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে আল্লাহ তাআলা প্রাণ রাখবে ততক্ষণ পর্যন্ত এই ঝান্ডাকে জমিনে তুমি অস্তমিত করবে না, ঝান্ডাকে আলগিয়ে রাখবে, জীবন যাবে তবুও এই পতাকাকে, মুসলমানদের নিশানাকে ফেলে দিবে না, জমিনে রাখবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসআব ইবনে উমাইর কিভাবে শহীদ হয় জানার দরকার আছে না নাই? শেষ ফিনিশিং কি হয় এটা জানার দরকার আছে না নাই? এর আগে মা বোনরা মনে করতেছে হুজুর আমাদেরকে কোনো আমাদের কোনো আমল নাই। মা বোনরা এরকম বলতে পারে, কি বলেন ঠিক কিনা? আমার আগের আলোচক তিনি কিন্তু মা বোনদের সম্পর্কে সঠিক একটা আলোচনা করে দিয়েছেন। মা বোনদের জন্য 4টি কাজ। কয়টি কাজ? 4টি কাজ। 4টি কাজ মা বোনরা করলে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবী নাকি বললেন, আল মারআতু ইদা সাল্লাতু খামসাহা, মা বোনেরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, অসামাত শাহরাহা, রমজান মাস আসলে রমজান মাসের রোজা আদায় করবে, সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা, এবং তার স্বামীর আনুগত্যতা স্বীকার করবে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, যে ব্যক্তি তার, যেই মহিলা তার নিজের সঙ্গমকে, নিজের লজ্জাস্থানকে, নিজের সতীত্বতাকে হেফাজত করবে, আমার নবীজি বলেন ওই ব্যক্তি, ওই মা বোন জান্নাতি হয়ে যাবে। আর একটি গুণের কথা বলেন, আর একটি কথা, সেটা হচ্ছে যে মহিলা স্বামীর কথা মেনে চলবে। 4টে কাজ হলো, 1 নাম্বার নামাজ আদায় করা, 2 নাম্বার রোজা পালন করা, 3 নাম্বার স্বামীর মান্য করা, 4 নাম্বার হচ্ছে নিজের সতীত্বতাকে হেফাজত করা। যে ব্যক্তি সতীত্বতাকে হেফাজত করলো, যেই মহিলা এই 4টি কাজ করলো, আমার নবীজি ঘোষণা দিয়ে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তার যে দরজা দিয়ে জান্নাতের মধ্যে যাওয়ার ইচ্ছা হবে, আল্লাহ তাআলা তাকে সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মা বোনদের মতো যদি আমাদের সহজ হইতো, মনে হয় আমরা এই 4টা কাজ সব সময় করতাম। কি বলেন ঠিক কিনা? এত সহজ করে দেওয়ার পরেও তারা বলে কি জানেন, আল্লাহ সব আপনাকে সুযোগ করে দিছে, আমরা বাইরে যাইতে পারি না, এই করতে পারি না, সেই করতে পারি না। বাইরে যাবেন ঠিক আছে, বাইরে যারা থাকে তাদের সাথে হ্যাডাম না চলতে পারবেন? কোনো মহিলা কোনোদিন দেখছেন কোনো ছেলের সাথে পারছে? দেখছেন? কোনোদিন পারবে না। কারণ আল্লাহ তাআলা ছেলেদেরকে সেই শক্তি দান করে, রাজত্ব।
নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তাআলা ক্ষমতা ছেলেদেরকে দান করেন, যার কারণে মেয়েরা ছেলেদের অধীনে থাকবে, ছেলেরা যেভাবে চালাবে সেভাবে চলবে। আর কোনো মহিলা যদি মনে করে যে না আমরা আমাদের মন মতো চলবো, তাহলে বলবো ঠিক আছে মন মতো যান, মেলার মধ্যে একা একা যান। সেখানে তো অনেক ছেলে পেলে মোটামুটি দেখা যাচ্ছে 20-25 বছরের বয়স মাত্র, দেখা যাবে 5-7 জন একসাথে থাকলে আপনার মতো কত নারীদেরকে নিয়ে যে পাট খাত আর ইত্যাদি খাত এই সমস্ত খ্যাতগুলো নষ্ট করে, চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথাগুলো অনেক খারাপ লাগতে পারে, কিন্তু কথার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনরা যদি 4টি কাজ করে, 1 নাম্বার নামাজ আদায় করা, 2 নাম্বার রোজা পালন করা, 3 নাম্বার সতীত্বতা হেফাজত করা, 4 নাম্বার স্বামীর আনুগত্যতা স্বীকার করা। স্বামীর আনুগত্যতা বলতে কি? স্বামী যদি বলে নামাজ পড়ো না, স্বামীর এই কথা শোনা যাবে? স্বামী যদি বলে রোজা রেখো না, ফরজ রোজা রেখো না, স্বামীর কথা শোনা যাবে? এটা নয়, বরং ইসলামী বিধান মোতাবেক স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যে নির্দেশ মানাকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য কর্তব্য করে দিয়েছেন, সেই নির্দেশগুলো যদি স্বামী করে সেগুলা স্ত্রীকে অবশ্যই মানতে হবে। যে মা বোনেরা স্বামীর এই নির্দেশগুলো মেনে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ চলতেছে, মুসাব ইবনে উমাইর কাফের মুশরিকদেরকে কুচুকাটা করতেছেন। এক পর্যায়ে কাফেরদের পক্ষ থেকে মুসাব ইবনে উমাইরকে আঘাত করা হলো, ডান হাতে আঘাত করা হলো, ডান হাত কেটে পড়ে গেল। ডান হাতের সেই ঝান্ডাকে, পতাকাকে বাম হাত দিয়ে ধরলেন। কাফেরদের পক্ষ থেকে বাম হাতে আঘাত করা হলো। বাম হাতে যখন আঘাত করা হলো, এবার বাম হাতের পতাকাকে তিনি দাঁত দিয়ে কামড়িয়ে আলগে ধরে রাখলেন, বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হাত কাটা হয়ে গেছে 2 হাত, তারপরেও নবীর নির্দেশ পালন করতে গিয়ে কত চেষ্টা করলেন, দাঁত দিয়ে কামড়িয়ে তিনি পতাকা আলগিয়ে রাখছেন। সম্মানিত উপস্থিতি, আর কতদূর সম্ভব? এখন তো জীবন চলে যাওয়ার পথে। এক পর্যায়ে এক সাহাবী এসে তার দাঁতের কাছ থেকে এরকম ভাবে ঝান্ডা ধরলেন, এদিকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে তীর নিক্ষেপ করা হলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছেন, তিনি এখন জান্নাতের সেই সুঘ্রাণ পাচ্ছেন। তিনি বুঝতে পারছেন দুনিয়াতে আর থাকার সময় নেই, অল্প সময়ের মধ্যে আমি শাহাদাতের পেয়ালা আমি পান করতে যাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীর সাহাবী মুসাব ইবনে উমাইর এইবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, বন্ধুরা শোনো, আমার পক্ষ থেকে আমার নবীর কাছে একটি জিনিস পৌঁছে দিবেন। আমার নবী আমার কাছে আবেদন করেছিলেন, আমার নবী আমাকে আদেশ করেছিলেন, জীবন থাকা অবস্থায় যেন আমি এই পতাকাকে জমিনে আমি অস্তমিত না করে, জমিনে না রাখি, পতাকাকে যেন আমি পদদলিত না করি, পতাকাকে যেন আমি সুউচ্চ করে রাখি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর বলতেছেন, সাহাবীরা শোনো, বন্ধুরা শোনো, আমার নবীর কাছে আমার পক্ষ থেকে এই বাণীটা পৌঁছে দিবেন, নবীজির কাছে জানিয়ে দিবেন, আমি মুসাব নবীর কথাকে আমি মান্য করেছি। যতক্ষণ পর্যন্ত আমার জীবন ছিল ততক্ষণ পর্যন্ত আমি কালিমার পতাকাকে সুউচ্চ করে রেখেছিলাম। আমার যখন ডান হাত কাটা হয়েছে, বাম হাত দিয়ে আমি কালিমার পতাকাকে আমি জাগিয়ে রেখেছিলাম। বাম হাত যখন কাটা হয়েছে, দাঁত দিয়ে কেমনে আমি কালিমার পতাকাকে ঝান্ডাকে আমি আলগিয়ে রেখেছিলাম। যখন আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি আমার এই কালিমার পতাকাকে আরেকজন ভাইয়ের কাছে আমি পৌঁছে দিয়েছি। আবার নবীজির কাছে পৌঁছে দিবেন যে আমি নবীর কথাকে আমি পরিপূর্ণভাবে আমি পালন করেছি, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামগণ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন কাফন করবেন, আবার নবীজি ঘোষণা করেছেন যে মুসাব ইবনে উমাইর যুদ্ধে শহীদ হয়ে গেল, এই মুসাব ইবনে উমাইরকে আমার নবীজি নিজ হাতে কবরে দাফন করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজ হাতে নবীজি সাহাবীকে কবরে দাফন করবেন। সাহাবীকে যখন নবীজি এই কথা বললেন, সাহাবীরা বললেন, নবী গো, আপনার সাহাবীকে আপনি কেমনে দাফন করবেন? এমন তো কাপড় পাইতেছি না, এমন কাফন পাইতেছি না যেই কাপড়ের মাধ্যমে মুসাব ইবনে উমাইরের
মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে যাবে এমন কোনো কাপড় পাওয়া যাচ্ছে না। মুসআব ইবনে উমাইরের গায়ে এমন কোনো পোশাক নেই যেই কাপড়ের মাধ্যমে পুরা শরীর ঢাকা যাবে। মাথার দিকে ঢাকলে পার দিকে বাইর হয়ে যায়, পার দিকে রাখলে মাথার দিকে বাইর হয়ে যায়। এখন আমরা কি করি? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, যে মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য তার সুন্দর সুন্দর পোশাকগুলোকে কুরবানি করে দিয়েছে। সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতো না, বিকেলে পরলে পরের দিন সকালে সেই পোশাক পরতো না। এমন পোশাক আর তার পরনের কোনো ভাগ্য হলো না। যে মুসআব ইবনে উমাইর ইসলাম গ্রহণ করার কারণে বাবার সব সম্পদকে সে বর্জন করে দিয়ে চলে আসছে, বন্ধু বান্ধবকে বর্জন করে চলে এসেছে। যেই মুসআব ইবনে উমাইর সব কিছু ত্যাগ করে মদিনায় চলে এসেছে, এই মুসআব ইবনে উমাইরের কাফনের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা দুনিয়ার কোনো নগণ্য কাপড়ের মাধ্যমে হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসআব ইবনে উমাইরের জন্য কাফনের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা জান্নাতি কাপড়ের মধ্যে করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, শহীদ তো তারা যারা আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নিজের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢালিয়ে দিয়ে নিজের জীবনের বিনিময়ে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করে, আল্লাহর দ্বীনকে কায়েম করে। চিল্লা বলো ঠিক না? শহীদদের মর্যাদা কেমন আল্লাহ তাআলা কি বলেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার বান্দারা শোনো, যারা আল্লাহর রাস্তায় আমার দ্বীনকে কায়েম করার জন্য, আমার জমিনে আমার দ্বীনকে রক্ষা করার জন্য নিজের তাজা রক্তকে আল্লাহর জমিনে বিলীন করে দিল, জমিনে তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে কোরবানি করে দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তারা হলো আমি আল্লাহ তাআলার কাছে জীবিত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শহীদদের আর কেমন মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা দুনিয়াতে শহীদ হয়, শহীদ এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, কঠিন হাসরের ময়দানে মানুষরা যখন নিজের হিসাব দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, সেদের মুক্তি পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটার কোনো জায়গা থাকবে না, পলায়ন করার কোনো জায়গা থাকবে না, ভাগার কোনো জায়গা থাকবে না। কারণ সেদিন পুরোটা কন্ট্রোল থাকবে আমার রবের হাতে, আমার রবের হাতে, আমার আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন শহীদদেরকে কেমন অপরদান করবেন প্রিয় ভাইরা আমার। আমার নবীজি বলেন, সেদিন শহীদরা যখন হাসরের ময়দানে উঠবেন, শহীদরা দুনিয়াতে যেভাবে শহীদ হয়েছে, তার গায়ে যেখানে রক্ত লেগেছিল সেই রক্তের প্রত্যেকটা ফোঁটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশক আম্বরের সুঘ্রাণ বাইর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যেভাবে তার শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, সেভাবে সেই ক্ষতবিক্ষত শরীর নিয়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন, বান্দারে তোমার হিসাব হবে না, তোমার হিসাব নিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করি। আমার দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য তুমি দুনিয়াতে তোমার জীবনকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিয়েছো, তুমি শহীদ হয়ে গিয়েছো, তোমার হিসাব হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই শহীদ হওয়ার তামান্না আমাদের আছে না নাই? কে কে শহীদ হতে চান একটু দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখে দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।